শেষ মুহূর্তে ঢাকা সহ সারা দেশে সরগরম কোরবানির পশুর হাট, বেড়েছে বিক্রি। এ বিষয়ে জানাতে রাজধানীর তেজগাঁও কোরবানির পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, হাটে ক্রেতা পশু বেচাকেনা দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখন আছি তেজগাঁওয়ের গরুর হাটে। আমরা আজকে সকাল থেকে এসে এখানে যতটুকু কথা বলে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আসলে দাম একটু বেশি কালকের চেয়ে আজকে। আবার অনেকে বলছেন যে বিক্রেতারা বলছেন যে দাম ঠিকই আছে। সব কিছু মিলিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতাদের মধ্যে। তবে গতকাল রাত থেকে কিন্তু বিক্রি বেশ বেড়েছে। আমরা এখন একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো এখানে এসেছেন, গরু কিনতে পারলেন নাকি? না, কিনতে পারতেছি না। গতকালকে থেকে ঘুরতেছি কিন্তু গরু কোনোভাবেই পাচ্ছি না, বাজেটের ভিতরে হচ্ছে না। প্রচুর দাম, হ্যাঁ অনেক দাম। কি সিদ্ধান্ত নিলেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখন নিতে তো হবেই, দাম বেশি হইলো এখন, তারপরও একটু দেখতেছি কোনোভাবে নেওয়া যায়। শেষ মুহূর্তে উনি একটু আরো যাচাই করে দেখছেন। আমরা একটু একজন বিক্রেতার সঙ্গে কথা বলি। কি অবস্থা, আপনি কতটা গরু এনেছেন? গরু আনছে 12টা, 10টা বেচছে। কি অবস্থা, দাম কেমন? 10টা বেচছে মোটামুটি ভালোই, দুইটা তাই আটক হয়েছে। আচ্ছা, দাম আপনি কেমন পাচ্ছেন? দাম ভালোই পাইছে, মানে দুইটা গরুর মধ্যে আটকে গেছে আর কি, দুইটা গরু আটক আছে। আচ্ছা, সময় যেহেতু আছেন, উনি আশা করছেন যে বিকেলের মধ্যে ওনার এই দুটি গরুও বিক্রি হয়ে যাবে। কিন্তু এবার কিন্তু বড় গরুর চাহিদা বেশ কম। এখানে একটি বড় গরু আমরা দেখতে পাচ্ছি। সেই বড় গরুর যে বিক্রেতা আছে তার সঙ্গে আমরা কথা বলি। আপনার গরুর কি অবস্থা বলেন, বিক্রি হচ্ছে না কেন? না, আমরা খুব হতাশায় আছি। অনেক কষ্ট করে গরুটা লালন পালন করে দুইটা টাকার জন্যই ঢাকা আসছি, কিন্তু ঢাকা এসে দেখেও যে টাকা নাই। উনি বলছেন যে ঢাকায় এসে দেখছেন যে ওনার গরুর টাকা নাই, অর্থাৎ চাহিদা কম, দাম কম, উনি এই জন্য বিক্রি করতে পারছেন না। এই ছিল তেজগাঁওয়ের বাজার থেকে আমার কাছে গরুর হাটের সর্বশেষ খবর। রেদওয়ানুল, ধন্যবাদ আপনাকে।